ভেনেজুয়েলা সরকার তাদের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 শেল্ড যুদ্ধ বিমান শনাক্তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সামরিক হয়রানি চালাচ্ছে এবং তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত 5টি F-35 যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি দেখা গেছে। তিনি এই ঘটনাকে সরাসরি মার্কিন সাম্রাজ্যবাদের হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী পাদ্রিনো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা তাদের নজরে রেখেছি, ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার জনগণ যখন শান্তি, কাজ ও সুখ চায় তখন যুক্তরাষ্ট্র সামরিক উস্কানি দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম এবং একটি বাণিজ্যিক এয়ারলাইনার এই বিমানের উপস্থিতি শনাক্ত করেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমানগুলো উপকূল থেকে 75 কিলোমিটার দূরে শনাক্ত হয়। যদিও এটি ভেনেজুয়েলার আকাশসীমা লঙ্ঘন নয়, তবুও তারা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে। সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন।